বিধানসভা, কিন্তু একদিন ধরে আমরা বিধানসভায় কি দেখলাম? এবারে বিধানসভায় নিশ্চয় করে দেখেছেন র্যাম্প, আপনারা কোনদিন দেখেছেন? নিশ্চয় র্যাম্প কি করে হয়। বিনা পয়সা আপনারা সবাই র্যাম্প দেখেছেন, টেবিলের উপর দাঁড়িয়ে। এটা পবিত্র বিধানসভা, যারা বিধায়ক বিধায়ী যারা তারা র্যাম্প করেছেন। চিৎকার চেঁচামেচি, আমাদের যে বাজেট এবার বেশ হয়েছে, বাজেটে আদালতের চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে পবিত্র বিধানসভা। এই বিধানসভা আমরা পবিত্র বিধানসভা করছি, তাহলে কি ধরনের ব্যক্তি আপনারা বিধানসভায় পাঠাবেন? আপনারা চিন্তা করতে হবে। সেখানে এই র্যাম্প করবে, হইচই করবে, এই ধরনের লোক ভারতীয় জনতা পার্টিতে সামনে এবং ভারতীয় জনতা পার্টি এই ধরনের উশৃঙ্খলতা বিশ্বাস করে না। মানুষ সব থেকে মানুষ দেখেছ, এবং তার উপরে জনতা জনার্দন আমরা বলি, তার উপর ভিত্তি করে মানুষ আগামী দিন আমি নিশ্চিত এই ধর্মপুর কেন্দ্র এবং বক্সনগর কেন্দ্রে বিপুল ভোটে এবার জয়যুক্ত করে আমাদের দুই যে আমাদের যে নমিনেশন যারা দিচ্ছেন, যাদেরকে আমরা নমিনি করেছি, তাদেরকে বিপুল ভোটে জয় করে বিধানসভায় পাঠাবে। বন্ধুগণ, আমরা চাই যে পবিত্র বিধানসভা তার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। আমরা কি দেখলাম? একজন গঙ্গা জল ছিটছেন, গঙ্গা জল ছিটছেন, আবার নিজেই বলছেন আরেকজনকে দেখে যে গঙ্গা জল থেকে আমরা কলের জল, আসলে নিজেই কলের জল ছিটাচ্ছিলেন। এবং এই ধরনের অদ্ভুত এক নাটক মঞ্চস্থ করেন। আমি ওনাদেরকে বিধানসভায় জিজ্ঞেস করেছিলাম, আপনাদের উপরে গিয়ে আপনারা কি করবেন? আপনাদের যারা স্ব লোককে যারা খুন করেছে, যাদের বাড়ি অগ্নিসংযোগ করেছে, যাদেরকে ত্রিপুরার থেকে তাড়িয়ে দিয়েছে, যাদের মা বোনদের ইজ্জত উঠিয়েছে, তাদের সাথে আপনারা কি করে হাত মিলাবেন? আপনারা কি করে উপরে গিয়ে যখন থাকবেন না, এইগুলোতে থাকবেন না, তখন উপরে গিয়ে কি আপনারা জবাব দেবেন? আপনাদের কাছে কোনো জবাব নেই। আপনারা কেন ওদের সাথে হাত মিলাবেন? কংগ্রেস দিয়ে সিপিএম এর সাথে হাত মিলাবো, এই দৃশ্য আমাদের দেখতে হলো। আপনারা এই দৃশ্য আপনারা দেখলেন, কিছুদিন আগেও দেখলেন যে কংগ্রেসের যে সবচেয়ে পুরনো এক পার্টি, সেই পার্টির প্রতিনিধিরা কমিউনিস্ট পার্টির অফিসে গিয়ে বৈঠক করছেন। অদ্ভুত! একবারও তো কমিউনিস্ট পার্টি কোনোদিন যাবে না, আমি নিশ্চিত তারা কিন্তু কংগ্রেস ভবনে কোনোদিন যাবে না। কি করে যাচ্ছে ওরা? কারণ ওনাদের পায়ের নিচে মাটি নেই, যে কারণে এখন কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ওদের কংগ্রেসের অদ্ভুত এক দৃশ্য আমরা এখন দেখতে পাই। কংগ্রেসের যে পার্টি, সেই পার্টি থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর যে পার্টি অফিস, সেখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক অবস্থা চলছে এখন। আমরা যেখানেই যাই, যে কোনো জায়গায়, আমি সারা ত্রিপুরা ঘুরেছি, যেখানেই যাই প্রথমেই আপনি মঞ্চে ওঠার আগে শহীদ বেদিতে মানবদান করে। কি বিষয় ভাই? বলে এতগুলো লোকের শহীদ হয়েছে আমাদের এই কমিউনিস্ট জমানা। এইরকম একটা অদ্ভুত অরাজকতা 35 বছরের রাজত্ব করেছে। আপনারা কি চান যে এই ধরনের লোককে আবার এই পবিত্র বিধানসভায় আপনারা পাঠাবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এক অদ্ভুত মানসিকতা, বিদেশি যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা এরা আমাদেরকে চালাতে চায়। আমাদের যারা বহু লোক আছে তাদেরকে গুমরাহ করার চেষ্টা করে। আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখবো, এদের থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি সবসময় বলেন যে আমাদের কাছে একমাত্র উন্নয়ন ছাড়া আর কোনো আমাদের এজেন্ডা নেই। উন্নয়ন ছাড়া আমরা কথা বলবো না। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে হীরা মডেল দিয়েছে।